আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কিছুদিন পূর্বে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাদের রিটেন প্রিপারেশন ভালো ছিল এবং ভালো পরীক্ষা দিয়েছেন, তারা প্রায় প্রত্যেকেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছেন। প্রথমত কাটমার্ক, দ্বিতীয়ত ভাইবা প্রস্তুতি। আজকে এই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টের উপরে কিছু বেসিক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আসি কাটমার্কের ব্যাপারে। কাটমার্কের ব্যাপারটি বুঝতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে কাটমার্ক কী। কাটমার্ক এবং পাসমার্ক কখনোই এক নয়। যেমন প্রিলিতে 40 পেলেই আপনি পাস করবেন, এটা নির্দিষ্ট ছিল, কিন্তু কাটমার্ক কখনোই নির্দিষ্ট থাকে না। কাটমার্ক নির্ভর করে লিখিত পরীক্ষায় তারা কতজনকে পাস করাবে সেটার উপরে। যদি তারা 100 জনের ভেতরে 10 জনকে পাস করাতে চায়, তাহলে এই 10 জনের যে হাইয়েস্ট মার্ক থাকবে সেটাই কাটমার্ক। অর্থাৎ 100-র মধ্যে যে 10 জন সর্বোচ্চ নম্বর পাবে এবং 10 নম্বর জন যে নম্বর পাবে ওইটাই কাটমার্কস। এখানে আপনি কত নম্বর পেয়েছেন সেটা ম্যাটার করে না। প্রত্যেকটি সাবজেক্টের কাটমার্ক আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকটি সাবজেক্টের শূন্যপদ এক নেই। যে সাবজেক্টের শূন্যপদ যত বেশি, সেই সাবজেক্টের কাটমার্ক তত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সাবজেক্টের শূন্যপদ কম রয়েছে সেই সাবজেক্টের কাটমার্ক তত বেশি হবে। কাটমার্ক আসলে নির্দিষ্ট করে বলা যায় না, শুধু প্রেডিক্ট করা যায়। যারা বাংলায় লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের কাটমার্ক সম্পর্কে যদি প্রেডিক্ট করা যায়, যেহেতু কোনো অপশন ছিল না এবং বাংলায় লিখে মার্কস উঠানো খুবই কঠিন, তাই বলা যায় 55 থেকে কাটমার্ক শুরু হতে পারে, এমনকি 50-এও কাটমার্ক হতে পারে, তবে এটা নিশ্চিত না। তবে সেফ জোন হলো 60 থেকে 70% যারা মার্কস পাবেন তারা সেফ জোনে আছেন বলে আশা করা যায়। এখন কথা বলবো ভাইবা মার্কস নিয়ে। এখানে তাদের জন্য খুবই প্লাস পয়েন্ট রয়েছে যাদের একাডেমিক রেজাল্ট ভালো। বাংলায় যারা পরীক্ষা দিয়েছেন 50 থেকে 55 মার্কস পাবেন বলে আশা করছেন, তারাও আশা রাখতে পারেন, কারণ 20 মার্কের মধ্যে 12 মার্কই রয়েছে একাডেমিক সার্টিফিকেটের উপরে। অর্থাৎ যাদের রেজাল্ট ভালো তারা এই 12 মার্ক অনায়াসে পেয়ে যাবেন। সার্টিফিকেটের এই ভাইবা মার্কস বন্টন করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অনার্সের সার্টিফিকেটের উপরে 12 মার্কস, অর্থাৎ 3-4-এ 12। প্রত্যেকটি সার্টিফিকেটের উপরে 4 মার্কস। যাদের জিপিএ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে 4+ রয়েছে, অর্থাৎ জিপিএ 4 বা 5, যাই হোক, সে ফুল 4 মার্কস পাবে। 4-এর নিচে যাদের রয়েছে তারা 3 মার্কস পাবে, 3-এর নিচে যাদের রয়েছে তারা 2 মার্কস পাবে। এভাবে মার্ক বন্টন করা হয়। অনার্সে তো সিজিপিএ সিস্টেম। এখানে যাদের মার্কস সিজিপিএতে 3 পয়েন্ট রয়েছে, অর্থাৎ যেটাকে ফার্স্ট ক্লাস বলা হয়, তারা ফুল 4 মার্কস পাবে। 12-র মধ্যে পাস করতে হলে আপনাকে অবশ্যই 5-6 পেতে হবে, অর্থাৎ সার্টিফিকেটের মার্কসের উপরে যারা 5-6 নিচে পাবেন তারা ফেল করবেন। 20 মার্কের মধ্যে 12 মার্কের হিসেব গেল, বাকি থাকলো 8 মার্ক। এই 8 মার্ক থাকে কর্তৃপক্ষের কাছে। এই 8 মার্কের মধ্যেও আবার 3 মার্ক রয়েছে গেটআপে, অর্থাৎ আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন তার উপরে। ভাইবা বোর্ডে আপনি নিজেকে কিভাবে আপনার পোশাক পরিচ্ছদ মেনটেন করছেন এই ব্যাপারগুলো দেখবে। আপনার বাচন ভঙ্গি, কথা বলার স্টাইল, বসার স্টাইল সব কিছু ঠিক আছে কিনা। বাকি 5 মার্ক হলো আপনাকে যে প্রশ্নগুলো করা হবে তার উত্তরের উপরে। তারা যে প্রশ্নগুলো আপনাকে করবে তার ভিতরে একটি হলেও আপনাকে পারতে হবে। আপনি যদি একটি প্রশ্নের উত্তরও না পারেন তাহলে আপনি ভাইবায় নিশ্চিত ফেল করেছেন, কারণ এই 8 মার্কের মধ্যে আপনাকে অবশ্যই মিনিমাম 3 মার্ক পেতে হবে এবং 3 মার্ক পেতে হলে আপনাকে কোনো না কোনো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। ভাইবা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ ভাইবায় তো মাত্র 20 মার্ক এবং তার মধ্যে 12 মার্কই রয়েছে সার্টিফিকেটের উপরে।
নিবন্ধন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো রিটেন পার্ট। এই রিটেন পার্টে যে যত বেশি এগিয়ে থাকবেন সে জাতীয় মেধা তালিকায় তত বেশি এগিয়ে থাকবেন। অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করার জন্য এই রিটেনের মার্কটি কাউন্ট করা হয়। ভাইবা প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো কোথা থেকে প্রশ্ন করে সে বিষয়টি আপনাকে জানতে হবে। ভাইবা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ ভাইবার বেশিরভাগ প্রশ্নই বিষয়ভিত্তিক হয়। আপনি বাংলায় এক্সাম দিয়েছেন, বাংলা বিষয়ে আপনাকে বেশি প্রশ্ন করা হবে এবং পাশাপাশি সাম্প্রতিক কিছু বিষয়, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ অর্থাৎ দেশ সম্পর্কে যে বেসিক প্রশ্নগুলো থাকে সেগুলো থেকেও আপনাকে প্রশ্ন করতে পারে, কিন্তু এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই যারা রিটেন ভালো দিয়েছেন তারা ভাইবা নিয়ে বেশি চিন্তিত হবেন না। যারা ভালো রিটেন দিয়েছেন তারা ভাইবায় অনেক বেশি এগিয়ে আছেন। যাদের একাডেমিক রেজাল্ট ভালো রয়েছে তারাও ভাইবা মার্কে অনেক বেশি এগিয়ে রয়েছেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।